দুটি স্টেশন এক্স এবং ওয়াই এর দূরত্ব 465 কিমি। একটি ট্রেন সকাল 10টায় এক্স থেকে ওয়াই অভিমুখে 65 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। আরেকটি ট্রেন সকাল 11টায় ওয়াই থেকে এক্স অভিমুখে 35 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। কটার সময় ট্রেন দুটি মিলিত হবে? অপশানে 2 PM, বি 5 PM, সি 4 PM, ডি 3 PM। এই হচ্ছে এক্স এবং ওয়াই দুটি স্টেশন। দেখো, এক্স স্টেশন থেকে একটি ট্রেন যাত্রা শুরু করে সকাল 10টায় কত কিমি পার ঘন্টা বেগে? 65 কিমি পার ঘন্টা বেগে। এর ইচ্ছে 65 কিমি পার ঘন্টা বেগে এক্স থেকে ওয়াইয়ের দিকে যাবে। আর ওয়াই থেকে আরেকটি ট্রেন সকাল 11টায় যাত্রা শুরু করে, এর কত স্পিড? 35 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে সকাল 11টায় ওয়াই থেকে এক্সের দিকে। আর এই যে এক্স এবং ওয়াইয়ের টোটাল দূরত্ব কত? 465 কিমি। এবার দেখো, এই দিকের ট্রেন শুরু করে সকাল 10টায়, এদিকে ট্রেন শুরু করে সকাল 11টায় যাত্রা। তাহলে এই ওয়াইয়ের দিক থেকে আসা ট্রেনটির 1 ঘন্টা আগেই এ শুরু করে এবং এ শুরু হওয়ার যাত্রা শুরু করার আগে এই 1 ঘন্টা অলরেডি যাত্রা করে নেয়। আর এ 1 ঘন্টা যাত্রা করে কত? 1 ঘন্টা যাত্রা করে 65 কিমি। তার মানে এর 65 কিমি যদি কমে যায়, তাহলে টোটাল এখন থাকলো কত? টোটাল থাকলো এইটুকু রাস্তা দুজনে মিলে যাত্রা করবে কত? 400 কিমি। 465 থেকে 400 বিয়োগ 65 বিয়োগ 400 কিমি। 1 ঘন্টায় এইটুকু রাস্তাও কভার করে নিয়েছে এক্স থেকে যে ট্রেনটি যাত্রা শুরু করেছে। এক্স এবং ওয়াই দুজনে মিলে 1 ঘন্টা কতটা যাবে? যেহেতু পরস্পরের অভিমুখে যাচ্ছে এরা, দেখো এক্স প্লাস ওয়াই দুজনে মিলে 1 ঘন্টা কত যাবে? এক্স যায় 1 ঘন্টায় 65 কিমি এক্স থেকে যে ট্রেনটি যাত্রা শুরু করে, এবং ওয়াই থেকে যে ট্রেনটি যাত্রা শুরু করে সে 1 ঘন্টা যায় কত? 35 কিমি। তাহলে দুজনে মিলে 1 ঘন্টা যাবে কত কিমি? দুজনে মিলে 1 ঘন্টা যাবে 100 কিমি। 35 এবং 65 যোগ করলে 100 হবে। তাহলে এদের 100 কিমি যেতে সময় লাগছে 1 ঘন্টা। এদের এই 400 কিমি বাকি রয়েছে, 400 কিমি যেতে সময় লাগবে কত? 4 ঘন্টা। তাহলে এবার দেখো, আমাদের সময়টি ধরতে হবে এক্স এক্স স্টেশন না ওয়াই স্টেশন থেকে যে ট্রেনটি যাত্রা শুরু করেছে তার সময় ধরতে হবে। যাত্রা শুরু করার সময় হচ্ছে 11টা। তাহলে 11টা থেকে প্লাস 4 ঘন্টা আমাদের যোগ করতে হবে। তাহলে 11 থেকে 4 যদি যোগ করি কত হবে? 3 PM। এই 3 PM তারা দুজনেই মিলিত হবে। উত্তর হবে অপশান ডি 3 PM। আর একটি অঙ্ক দেখো, বলেছে একটি ছাত্র 10 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুলে গেছে এবং 15 কিমি পার ঘন্টা বেগে ফিরে এসেছে। সম্পূর্ণ যাত্রাটির গড় গতিবেগ কত? অপশান এ 12.5, বি 14, সি 12, ডি 13.5। দেখো, ডিস্টেন্স একই, স্কুলে ছাত্রটি গিয়েছে এবং সেখান থেকে ফিরে এসেছে, তাই ডিস্টেন্স সেম। এবং কি গতিবেগ আলাদা, এখানে যাওয়ার সময় 10 কিমি পার ঘন্টা বেগে গিয়েছিল এবং আসার সময় ধীরে এসেছে, অর্থাৎ 15 কিমি পার ঘন্টা বেগে এসেছে। এই বেগটারই আমাদের গড় বের করতে হবে। যেহেতু দুইটা গড়, তাহলে 15 আর 10 25 ভাগ 2 12.5 করে দিলে উত্তর ভুল হবে। এটা হবে না। এটা করার নিয়ম হচ্ছে 2 ইন্টু এক্স। এক্সের মান হচ্ছে 10 কিমি, মানে দুটো গতিবেগ, একটা হচ্ছে 10 কিমি আর একটা হচ্ছে 15 কিমি। 2xy বাই এক্স প্লাস ওয়াই, মানে গতিবেগ দুটার যোগফল। 15 আর 10 কত হবে? 25। এটাই হবে আমাদের উত্তর। দেখো, 5 5 25, 3 5 15, 5 2 10, 3 2 6, 6 2 12। এই 12 হবে আমাদের গড় গতিবেগ। উত্তর হবে অপশান সি। এটার নিয়ম হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটি হচ্ছে গড় গতিবেগ বের করার নিয়ম, 2xy বাই এক্স প্লাস ওয়াই।